হ্যালো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য। তো আজকে আমরা নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর সম্পাদ্য 11। তো নবম দশম শ্রেণীর সম্পাদ্য 11তে বলা হয়েছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে, সেই ত্রিভুজের আবার কি আঁকতে হবে, একটা বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। তো আসলে ত্রিভুজের বহির্বৃত্তটা আসলে কেমন, তো দেখো, সাপোজ মনে করো যে এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ ধরলাম এ বি সি, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এখন বহির্বৃত্ত হচ্ছে ত্রিভুজের বহির্বৃত্ত, অর্থাৎ আমাদের এই এ বি বাহুটাকে যদি আমরা একটু বর্ধিত করি, সাপোজ এ পর্যন্ত বর্ধিত করলাম এবং বি সি বাহুকে আমরা কি করলাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম। এখন বহির্বৃত্ত হচ্ছে, ত্রিভুজের বহির্বৃত্ত হচ্ছে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহুকে ওই যে আমরা যে বৃত্তটা অঙ্কন করব একটা বাহুকে স্পর্শ করবে এবং এই যে দুইটা বর্ধিত যে দুইটা বাহু, সেই বর্ধিত দুইটা বাহুকেও স্পর্শ করবে। যদি স্পর্শ করে তাহলে সেটাকে বলা হবে ত্রিভুজের বহির্বৃত্ত। তো দেখো, এই যে সাপোজ মনে করো, দেখো এই ত্রিভুজে যদি আমরা একটা বহির্বৃত্ত অঙ্কন করি, তো দেখো এটা হচ্ছে এই ত্রিভুজের একটা বহির্বৃত্ত, কেননা এই বৃত্তটা আমাদের এই ত্রিভুজের একটা বাহুকে স্পর্শ করেছে এবং এই যে দুইটা বর্ধিত যে দুইটা বাহু, সেই দুইটা বর্ধিত বাহুকেও স্পর্শ করেছে, অর্থাৎ এটাই হচ্ছে ত্রিভুজের বহির্বৃত্ত। তো এইরকম একটা বহির্বৃত্ত, ত্রিভুজের বহির্বৃত্ত আমাদের অঙ্কন করতে হবে। তো চলো আমরা সেই বহির্বৃত্তটি অঙ্কন করি। তো এর জন্য আমরা শুরুতে কি করব, দেখো, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা ত্রিভুজে যেহেতু মাপ দেয়া নেই, অর্থাৎ আমরা ইচ্ছে মতো ত্রিভুজ অঙ্কন করতে পারি। আবার তোমরা চাইলে একটা নির্দিষ্ট মাপও আমি তোমাদের দিয়ে দিই। তো আমি এখানে দিয়ে দিব। তো একটা নিব হচ্ছে আমরা 6 সেন্টিমিটার, আর একটা নিব হচ্ছে 5 সেন্টিমিটার। তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারবে 5 সেন্টিমিটার, আর একটা নিব আমরা 4 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা নিয়ে নিলাম। তো একটা বাহুর নাম দিলাম এ বি সি। তো এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। এখন আমরা কি করব, ত্রিভুজটা অঙ্কন করব। তো তোমরা ইচ্ছে মতো অঙ্কন করে নিয়েও সরাসরি বহির্বৃত্ত অঙ্কন করতে পারো। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু করে দিচ্ছি, অঙ্কন করে দিচ্ছি। তো আমরা প্রথমে এদিক থেকে আমরা বারবার না বাড়িয়ে ত্রিভুজ অঙ্কন করার পরে না, ওই বর্ধিত যে বাহুটা আমরা বাড়াবো সেটা একবারে বাড়িয়ে দিচ্ছি। বড় করে আমরা একটা রেখাংশ নিলাম। তারপর দেখো, এই যে 6 সেন্টিমিটার, এই 6 সেন্টিমিটার সমান আমরা আগে একটু নিয়ে নেই। নিয়ে নেওয়ার পর এখানে দেখো এরকম একটা বৃত্তচাপ দিবে। তারপরে এই যে বি যে বাহুটা আছে 5 সেন্টিমিটার, তার সমান নিবে। নেওয়ার পর এখানে বসে এই দিকে একটা চাপ দিবে। তারপর যে সি যে বাহুটা আছে 4 সেন্টিমিটার, তার একটা মাপ নেবে। নেওয়ার পর এদিকে বসিয়ে এইদিকে একটা চাপ দেবে। দেওয়ার পর দেখো যে এখান থেকে এ পর্যন্ত যোগ না করে আমরা একবার বড় করে যোগ করবো, তাতে পরবর্তীতে আমাদের আর বাড়াতে না হয়। কারণ পরবর্তীতে বাড়াতে গেলে অনেক সময় স্কেলেরটা সরে যায়, দাগটা আমাদের একটু এদিক সেদিক হয়ে যায়। তো আমরা একবারে দিয়ে নিলাম। অর্থাৎ আমরা শুরুতে এই ত্রিভুজটা অঙ্কন করতাম, শুধু করার পরে এই বাহুটাকে বাড়াতাম, এই অংশকে বাড়াতাম, কিন্তু না বাড়িয়ে আমরা একবারে বাড়িয়ে দিলাম, যাতে আমাদের পরবর্তীতে স্কেল বসিয়ে আবার দাগ দিয়ে গেলে দেখা যাচ্ছে দাগটা আমাদের সরে নড়ে যায়। তো আমরা অঙ্কন করে নিলাম। তো আমরা একটু নাম দিয়ে নিই। এইটার নাম দিলাম এ, এটা বি, এটা হচ্ছে আমাদের সি, এটা দিলাম ডি, আর এটা দিলাম এফ। তো এখন আমরা কি করব, এই যে এখানে একটা কি অঙ্কন করব, কোণের একটা মাপ দেব বৃত্তচাপ দিয়ে। এই যে এখানে দিলাম, ইচ্ছে মতো তোমরা দিয়ে নেবে। তো আমি আমার ইচ্ছে মতো এখানেও দিয়ে নিচ্ছি, এই যে এখানেও দিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা এই কোণটা এবং এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করব। তো এর জন্য এখানে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে, অর্থাৎ বেশি নিতে পারবে বা সমানও নিতে পারবে তোমরা। আমি অর্ধেকের বেশি নিচ্ছি, বেশি নিয়ে এদিকে একটা বৃত্তচাপ দিবে, আবার সেম এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ দিবে। বৃত্তচাপ দিলে দেখো আমরা কোণটিকে খুব সহজে অর্ধেক করে ফেললাম। তারপর এখান থেকে দিয়ে এদিকে একটা
রেখা টেনে দেবে। সেমভাবে এই কোণটাকে আমরা অর্ধেকের বেশি নেব, যে বেশি এখান থেকে পর্যন্ত অর্ধেকের বেশি আছে পেন্সিলের মাথাটা। নেয়ার পর দেখো তোমরা এখানে বসিয়ে একটা বৃত্তচাপ, সেমভাবে এখানে বসিয়ে আবার আর একটা বৃত্তচাপ দেবে। তো দেওয়ার পর সেম আগের মতোই এরকমভাবে টেনে দিবে। টেনে দেওয়ার পর আমাদের একটা লম্ব অঙ্কন করতে হবে। তো আমরা এখানে বসিয়ে লম্বটা এই এসি বাহুর উপর অঙ্কন করতে পারি, এদিকে অঙ্কন করতে পারি, এদিকে অঙ্কন করতে পারি। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে তো এদিকেই অঙ্কন করি আমি। তো দেখো এমনভাবে এই বৃত্তচাপটা নিতে হবে যাতে এদিকেও একটা আমাদের ছেদ করে বৃত্তচাপ হয়, এদিকেও একটা বৃত্তচাপ হয়। তো দেখো এই যে দেখো এদিকে একটা চাপ হলো, আবার এদিকেও একটা চাপ হলো, ঠিক আছে, ছেদ করলো। তো এখন এই যে এই বিন্দুতে ছেদ করেছে আমার, আর এদিকে এই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এখন এখানে বসিয়ে তোমরা অর্ধেকের বেশি নিবে বা এই বিন্দুর সমানও নিতে পারো। তো আমি অর্ধেকের বেশি নিচ্ছি। নেওয়ার পরে এদিকে একটা বৃত্তচাপ দেব, আবার এই মাথায় বসে এদিকে একটা বৃত্তচাপ দেব। তো বৃত্তচাপ দেওয়ার পর আমরা এদিকে দেখো লম্বটা অঙ্কন করে নিই। তো লম্বটা অঙ্কন করে নিলাম। এখন দেখো আমরা এই যে মাপটা, এই মাপের সমান করে একটা বৃত্ত অঙ্কন করলে আমাদের হয়ে যাবে বহির্বৃত্ত। এই দেখো এই যে এই মাপটা নিয়ে আমরা এইদিকে একটা বৃত্ত অঙ্কন করব। তো দেখো আমাদের বহির্বৃত্ত অঙ্কন করা হয়ে গেল। তো এটার নাম দিলাম আমরা এম, এটার নাম দিলাম এন, আর এটার নাম দিলাম আমরা ই, আর এটার নাম দিলাম এইচ। তো দেখো আমরা এবিসি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের একটা বহির্বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তটা দেখো এই যে এবিসি, এই এবিসি ত্রিভুজের যে এই এবি বাহু এবং বিসি বাহুর যে বর্ধিতাংশ, সেই বর্ধিত বাহু দুটিকেও কিন্তু স্পর্শ করছে এবং ত্রিভুজের একটা বাহুকেও স্পর্শ করে এই বৃত্তটা অঙ্কন করা হয়েছে। তো এটাই হচ্ছে আসলে আমাদের ত্রিভুজের বহির্বৃত্ত। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তোমার পরবর্তী প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ধন্যবাদ সকলকে।